শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ সারতে সারতেই কারেন্ট চলে গেছে, তো ভিডিওটা ঘর থেকে শুরু করতে পারিনি। আর এখন বাজে কটা জানো, 9:10 বাজে। তো ভাবছি এই কারেন্ট আসবে, তো কারেন্ট আর আসছে না, তো ভাবলাম আর কি বা করা যায়। তো চলো আজকের ভিডিওটা এই রান্নাঘর থেকেই শুরু করি। আর ঘরে এত অন্ধকার, দরজা জানলা বন্ধ করে রাখা হচ্ছে আর ঠান্ডা করে এসে হাওয়া দিচ্ছে, তো সেই কারণে জানলাটা খোলা হয়নি। তো সেই কারণে একদম চলে এসেছি রান্নাঘরে। চাটা খাওয়া হয়ে গেছে, সকালের বাসি কাজও হয়ে গেছে। আর এটা এখন এখানে হচ্ছে আমি ভাত উপর দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তো চলো আর কি করেছি রান্নাঘরে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিকেন, আর চিকেনটা প্রত্যেক দিনের মতন ভালো করে আজকেও ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর রান্না হবে দই চিকেন। এখানে দই, হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে আধা ঘন্টা মতন রেখে দেবো। গ্যাস ধরিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো গাজর, আলু, ফুলকপি সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর আজকে রান্না করবো হচ্ছে চিকেনটা তো মাখিয়ে রাখলাম, তোমরা তো দেখতেই পেলে। আর বন্ধুরা, আমাদের না কারেন্ট না থাকলে না রান্না করতে ভীষণ সমস্যা হয়। তার কারণ হচ্ছে আমার মশলা বাটা শিলপাটা নাই, তো আমাকে মিক্সিতে বেটে খেতে হয়। তো এখন মশলা করার জন্য আমাকে বসে থাকতে হচ্ছে যে কখন কারেন্ট আসবে আর কখন আমি মশলা করবো, তারপরে হবে রান্না। আর টাইমটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, তো দেখা যাক আজকে কতক্ষণ আমি রান্না বান্না করতে পারি। তো চল এখন করে দিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, কারেন্ট চলে এসছে আর আমি তাড়াতাড়ি করে মশলা করে নিয়েছি আর মাংসটাও চাপিয়ে দিয়েছি। এইরকম এখন হচ্ছে মশলা করছি, তো মশলা কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। আর কারেন্ট এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা চিকেন। এবারে চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। তো চলো রান্না করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, রান্না সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো খাওয়া হয়নি। তো আগে এই গ্যাসটা মুছে নিই, মানে দাদাভাই স্নান করবে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবে। আর আজকে বেশি কিছু রান্না করিনি, হচ্ছে আলু ফুলকপি একটা ভাজা করেছি আর হচ্ছে দই চিকেন করেছি। আর বেশি কিছু রান্না করিনি, কারণ কালকে যে চচ্চড়ি করেছিলাম, মাছের তেল চচ্চড়ি, তারপরে পালং শাক, তো সব কিছু রাখা আছে, তো শেষ হয়নি। আর দুটো লোকের কত অনেক কিছু রান্না করলে ওরকমই হয়, তো শেষ হয় না আজকে। তো সেই কারণে আজকে বেশি কিছু রান্না করিনি। তো ওইগুলো ঠান্ডা দিন, যেহেতু শীতকাল, তো বাসি খেতে ভালোই লাগে তরকারি মরকারি, তো আজকে আমরা ওই বাসি তরকারিগুলো খাবো। তো এই গ্যাসটা মুছে নেবো, কড়াইটা মেজে নেবো, তারপরে তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের রান্না। তো চলো, সকাল থেকে কতবার বাসন মাজা হয় না, তো বাসন বেশি হয় না। তো ওই কড়াইটার এই তরকারি ঢাকা দিয়ে যেটা সেটাই থাকে। আর খাওয়ার পরে আবার 3টে থালা, তো ওই হচ্ছে আমার বাসন। তো চলো মেজে নিই। খুব দুঃখের খবর বন্ধুরা, আমি আর পারছি না তো তোমাদের সাথে শেয়ার না করে। আমার বর আমার সঙ্গে আর কথাও বলে না, আমাকে সময়ও দেয় না। তোমরা তো দেখতেই পাচ্ছ, অনেক দিন ধরে আমরা কোথাও ঘুরতেও যাই না সেরকম ভাবে। আমার বর মনে হয় প্রেমে পড়েছে, আর যার প্রেমে পড়েছে সেও আবার আমাদের বাড়িতেই আর কি থাকে। তো তোমরাই বলে দাও আমি এখন কি করব বন্ধুরা। আমি আর এটা পারছি না, কি করে ঠিক হবে তোমরাই একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি রোদ পোয়াতে। প্রচণ্ড রোদ বেরিয়েছে, আর ছাদে আসার মানে তো তোমরা বুঝতে পেরেছো কিছু না কিছু শেয়ার করবো, সেটা গাছ হোক বা যাই হোক। তো আমার প্রিয় অ্যাডেনিয়াম এই দেখো এখানে রাখা আছে। আর এই মঙ্গলবার দিন আমি গেছিলাম মার্কেটে, সেখান থেকে কিনেছিলাম 2টো অ্যাডেনিয়াম গাছ। ফুল ফোটা অবস্থায় কড়ি এসেছে, ফুলটা ফুটেনি। তো একটা গাছে ফুল ফুটেছে, তো তোমাদেরকে আমি সেটা শেয়ার করছি। আর প্লিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো বন্ধুরা, এই ফুলটা একবার দেখো,
আমি দেখে তো প্রেমে পড়ে গেছি একদম। এত সুন্দর একটা কালার, গোলাপ ফুলকে হার বানিয়ে দিবে। দেখো বন্ধুরা, কালারটা আবার দেখে নেওয়া ভালো করে। এত সুন্দর একটা কালার, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর একটা ফুল আছে, ওইটা এখনো ফুটেনি ওই গাছটাই, তো ফুটলে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। ওইটাও খুব ভালো লাগবে তোমাদের। তো চলো এখন নিচে নামা যাক। আমি উপর সব গাছে জল দিয়ে দিলাম, কদিন জল দেওয়া হয়নি। আর আমরা গ্যাংটক বেড়াতে গেছিলাম, তোমরা জানো। তো যেহেতু আমি গাছ ভালোবাসি, তো সেখানে গিয়েও কটা গাছ এনেছি, সেই গাছগুলো শেয়ার করবো। তবে আজকে না, অন্যদিন। আমি 3টে গাছ এনেছি, 3 রকম গাছ এনেছিলাম সেখান থেকে। যাই হোক, গাছ ভালোবাসি, এই জন্য একটু এটা করতে হয়। যেখানে যাই কিছু ভালো গাছ থাকলে অবশ্যই আমি এখান থেকে নিয়ে আসার চেষ্টা করি, তাই আমি এনেছিলাম। আর তোমাদেরকে দেখে দিচ্ছি আমার ছাদ বাগানে কয়েকটা ফুল, দেখে নাও। জানো তো বন্ধুরা, মনের মধ্যে দুঃখ, চিন্তা, ভাবনা, বেদনা যাই থাক না কেন, তোমরা যদি ছাদ বাগানে এরকম ফুল গাছের সামনে এসে একবার দাঁড়াও, তো এই মনটা অনেকটা শান্তি হয়ে যায়। আর শুধু এইসব এই কারণের জন্যই আমি এই ফুলেদের প্রেমে পড়ে গেছি। আর কি বলো, দিদিভাই আছে ঠিক আছে, কিন্তু এরা এত নিষ্পাপ, এদের দেখে মনটা এতটা হালকা হয়ে যায় না, যে বলার নাই। তাই প্রেম শুধু মানুষের মধ্যে হয় তা না, আমি এসব ফুল, আমার ছাদ বাগান, এদের প্রেমে পড়ে গেছি। আর এই দেখো, মা লাগিয়েছে এই কুমড়ো গাছটা, সিঁড়ি রেলিং বেয়ে উপরে উঠবে। সুন্দর লাগছে তাই না? সুন্দর তো লাগবেই। আমার প্রেম ভালোবাসা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, তোমরা দেখলে। তো এবার চলো নিচে যাওয়া যাক, আমার আর একটা কাজ বাকি আছে। তো চলো তোমরা দেখে নাও আমার কাজটা কি। এই দেখো বন্ধুরা, সকাল সকাল আমার বরের কাণ্ড দেখো। কিনে আসছো বস্তায় করে? খালি পায়ে না, জুতোটা কি আছে? সার। কি সার? গোবর সার। তো সার নিয়ে আসছে, এখন গাছে দেওয়া হবে। এখন না, পরে ও, যখন দেবে তখন দেখাবো। বন্ধুরা খাবার সাজিয়ে চলে এসেছে আর খেতে বসে পড়েছে, আর আমি খাবো এখন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, এরকম আমার মতো আর কে কে আছো যারা বাড়ির বউ বাদ দিয়ে এরকম অন্য কারো প্রেমে পড়েছো, অন্য কিছু প্রেমে পড়েছো, থাকলে প্লিজ কমেন্ট করে জানাবে। মুখ ফুলাচ্ছে, বলো তুমি না, খেয়ে নাও, খেয়ে আমাকে উদ্ধার করে দাও। আর কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দাও ফোন দিয়ে, তাহলেই। ঠিক আছে, তাহলে কি কি রান্না হয়েছে আবার দেখে দিই। তুমি বলেছো একবার? হ্যাঁ, তাই আবার দেখে দিই, দেখে না। তো দেখো বন্ধুরা, ভাত, তার সঙ্গে আলু, ফুলকপি, গাজর একটা ভাজা, আর এখানে ছিল কালকের পাঁচ তরকারিটা, আর এখানে আছে মাছের তেলের তরকারিটা। আর এই দেখো বন্ধুরা, দই চিকেন স্পেশালি আজকে করেছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট। হরে কৃষ্ণ। সকালবেলায় ছাতু পরে দিয়ে মাধবের জন্য ফুল তুলে দিয়ে আসলাম। দেখো কতগুলো ফুল তুলেছি, দেখাচ্ছে ফুল পদ্ম, আর এটা কি করবি ফুল, আর হচ্ছে শিউলি ফুল, এটা হচ্ছে গোলাপ ফুল, আর এটা হচ্ছে তুলসী পাতা। এটা কি ফুল? এটা কি, এটা কাট করবো নাকি? লালটা করবি না? খুব সুন্দর ফুল, আমার খুব ভালো লাগে। আমি বান্ধবী চড়াবে দেবো, আমার এটাই হচ্ছে কামনা। প্রতিদিন যেন তাদের চড়ানোর পুষ্প ফুল দিতে পারি। হরে কৃষ্ণ। শুনতে পেলাম মাকে বললো, দেখো যেটা বলেছে ভালোই বলেছে। হ্যাঁ, আমাদের ছাদে তো তোমরা জানো অনেক রকম ফুল আছে, ফুলের গাছ আছে। তো সেই দিয়ে আমাদের মোটামুটি পুজো হয়ে যায় ঠাকুরের, আর কি বলবো। যাই হোক, ঠিক আছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, সন্ধ্যার টিফিন পোলাও, লুচি আর মিষ্টি। গুড ইভিনিং বন্ধুরা, আজকেও গেছিলাম হচ্ছে রাস্তায়, আর রাস্তায় থেকে ঘুরে চলে আসলাম। আর হচ্ছে কি বলতো, মাদের একটা নিমন্ত্রণ ছিল, ওখানে মহাপ্রভুর ভোগ, আর মারাই সমস্ত রান্না বান্না করেছে। তো তারপরে মারাও নিয়ে এসছে ঠাকুরের প্রসাদ, পোলাও, তারপরে লুচি, যা যা কি হয়। তো ওটাই এখন সন্ধ্যায় টিফিন করব। তো চলে এখন খাওয়া দাওয়া করে নিই, ঠাকুরের প্রসাদ তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো খাই, তারপর আবার পরে আসবো। দেখো বন্ধুরা, আমার রাতে রান্না বান্না কমপ্লিট। এখানে আছে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখানো ডাল সিদ্ধ, আর এখানে রয়েছে ভাত, আর এটা হচ্ছে বাবুর ভাত, বাবুকে এখন খাওয়াবো। আর এই দেখো, এখানে রয়েছে 2 প্রকার চিকেন, আর মা দিবে হচ্ছে ডাল আর পাঁচ তরকারি।
তো বন্ধুরা তোমাদের তো দেখালাম যে রাতে আমাদের কি ডিনার আছে। তো আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখন ছেলেকে খাওয়াবো, ছেলের ভাত বেড়ে রেখে আসলাম। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা বাই, সবাইকে গুড নাইট।